বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার ধরন দ্রুত বদলে যাচ্ছে। উন্নত দেশগুলো এখন শুধু হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো বাড়ানোর দিকে নয়, বরং চিকিৎসার খরচ কমানো, স্বাস্থ্য বীমার আওতা বাড়ানো, রোগ প্রতিরোধ এবং প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য সঞ্চয় বীমা ব্যবস্থা, ইউরোপের সর্বজনীন স্বাস্থ্য সেবা এবং আমেরিকার চিকিৎসা গবেষণা ও প্রযুক্তি ভিন্ন ভিন্ন মডেলে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এসব অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধু চিকিৎসা নয়, উন্নত বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি, ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়, প্রযুক্তি ও রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি সবকিছুর সমন্বয়ে তৈরি হয়েছে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা। এক্ষেত্রে উপরের সারিতে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ। অন্যদিকে গবেষণা ও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও সেখানে চিকিৎসা ব্যয় আকাশচুম্বী। সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শক্তিশালী দিক হল নাগরিকরা চিকিৎসার জন্য সঞ্চয় করেন। বড় চিকিৎসা ব্যয়ের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়ের পাশাপাশি রয়েছে সরকারি ভর্তুকি। ফলে ব্যক্তিগত অর্থ, বীমা ও সরকারি সহায়তার সমন্বয়ে চিকিৎসার ব্যয় সামলানো অনেকটাই সহজ। ইউরোপের দেশগুলোও স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সাশ্রয়ী ও কার্যকর করতে কাজ করছে, যেখানে চিকিৎসার সহজলভ্যতা ও ব্যয় কমানো, চিকিৎসক নার্সদের ঘাটতি মোকাবেলা এবং শহর গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর 16টি সদস্য দেশকে স্বাস্থ্য খাত নিয়ে নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে। এদিকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য অর্থনীতিগুলোর একটি। উন্নত প্রযুক্তি, ওষুধ ও চিকিৎসা গবেষণায় দেশটি এগিয়ে থাকলেও বড় সমস্যা চিকিৎসার খরচ। ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ওইসিডির হিসাবে 2024 সালে স্বাস্থ্য খাতে জিডিপির 17.2% ব্যয় করেছে আমেরিকা, যা উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে 2026 সালে দেশটির চিকিৎসা সেবার রোগীদের ওষুধের খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নিজস্ব ব্যয় বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 79% এসেছে মানুষের পকেট থেকে। 2025 সালে দেশের 41.7% মানুষ চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক সংকটের মুখে পড়েছে। এক্ষেত্রে বিশ্বের এসব অভিজ্ঞতা থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে স্বাস্থ্য বীমা ও সরকারি ভর্তুকি বাড়ানো, প্রতিরোধমূলক চিকিৎসা জোরদার করা এবং মানুষের নিজস্ব পকেটের ব্যয় কমানোর দিকে। উন্নত দেশের এসব নীতি প্রয়োগ করা গেলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও বড় পরিবর্তন আনা সম্ভব। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক।